আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় শিল্প ও সংস্কৃতি, শ্রেণী নবম। তোমাদের শিল্প সংস্কৃতির যে নতুন সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সাথে ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের যে প্রশ্ন, নমুনা প্রশ্ন এবং সিলেবাসগুলো, সকল বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সকল ভিডিওগুলো দেখে নিতে পারবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়া এবং কমেন্টে মতামত জানাবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। চলো আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখো, তোমাদের যে শিল্প সংস্কৃতি থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে এখানে দেওয়া রয়েছে, যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্ত। প্রথম দ্বিতীয় অধ্যায় জানার মাঝে অজানারে করছি সন্ধান, পৃথিবী অবাক তাকিয়ে রয়। এই দুইটি অধ্যায় যদি তোমাদের ভালোভাবে তোমরা পড়ো, তাহলে এই দুইটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তার বাইরে হবে না। এবং এই দুইটি অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। সেই নমুনা প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিছু নির্দেশনা রয়েছে, এগুলো আসলে তোমাদের টিচারদের প্রয়োজন, শিক্ষকদের প্রয়োজন, এগুলো তোমাদের প্রয়োজন নাই। শিক্ষণকালীন হচ্ছে 30%, সামষ্টিক হচ্ছে 70%। তোমাদের যে পরীক্ষাটি হবে সেখান থেকে তারা 70 নাম্বার কনভার্ট করবে এবং 30% মানে 30 নাম্বার শিক্ষণকালীন থাকবে। এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমরা ওই দুইটি অধ্যায় যে সিলেবাস গুলো রয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন করা হবে এবং প্রশ্নটির একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা তাহলে বুঝতে পারবে। আমি এখানে তোমাদের সরাসরি নমুনা প্রশ্নে নিয়ে চলে যাই। দেখো, এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024 শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র, সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। এখানে দেখো, প্রথমে রয়েছে এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15টি প্রশ্ন দিতে হবে, 15 নম্বর। ঠিক আছে। এখানে সরকারি চারুকলা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি? সোয়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? মস্তক চলন কি? দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকারের নাম কি? ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবির ভাষায় কি বলে? প্রবাসী সরকারের আর্ট ও ডিজাইন বিভাগের প্রধান কে ছিলেন? গড় কোমল রূপ লেখক লিথোগ্রাফ কি? 1971 সালে অবরুদ্ধ অবস্থায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্মটির নাম লেখো। এরপর শরণার্থী চলচ্চিত্রটি কার আঁকা? দুর্গম মগিরি, কান্তার মরু, দুস্তর পারাবার তে গানটির গীতিকার ও সুরকারের নাম লেখো। বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক কাকে বলা হয়? শিল্পী বুলবুল চৌধুরীর শিল্প চর্চার শাখা কোনটি? 1970 সালে জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীত আয়োজন করা হয় তার নাম কি ছিল? এরপর তোমাদের এই প্রশ্নগুলো দেখো, এখানে উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। উত্তরগুলো একটু স্ক্রিনশটের মাধ্যমে রাখতে পারো। দেখো, এই যে ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার, উত্তরগুলো প্রথম থেকে যে এই হয়েছে সেগুলো আনসার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, 2 নাম্বারে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 4 পাঁচা 20 নাম্বার, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ক নাম্বার হচ্ছে সংস্কৃতি কি? সংস্কৃতি কত প্রকার ও কি কি? মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এমন একজন নৃত্যশিল্পীর অবদান লেখক। ছবি আঁকার নিয়মিত বৈচিত্র্য সম্পর্কে লেখক। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময়ে রচিত গানগুলি সম্পর্কে লেখক। শিল্পী সফিউদ্দিন আহমেদকে শিল্পগুরু উপাধিতে কেন ভূষিত করা হয়েছিল? ঠিক আছে। এখানে তারপর তোমাদের উদ্দীপক থাকবে, উদ্দীপক দিয়ে প্রশ্ন থাকবে। এখানে 10-এ 10 নাম্বার, যে কোনো একটা উদ্দীপক দ্বারা থাকতে পারে। এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, 2টা দিতে হবে, 10-2 20 নাম্বার। এখানে দেখো, ক নাম্বার আছে, তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ নগর ক্ষুদ্র নিগোষ্ঠীর ঘর বাড়ি ও পোশাকের ধরনের তুলনামূলক আলোচনা করো। কনসার্ট ফ্রম বাংলাদেশ কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল লেখো। মস্তক চলন কি? মস্তক চলনের শ্রেণী বিভাগ আলোচনা করো। জিয়া হায়দার কে ছিলেন? বাংলাদেশের নাট্য চর্চায় তিনি কি কি ভূমিকা রেখেছিলেন লেখো।
এরপর তোমাদের ব্যবহারিক অংশ থাকবে কি, ব্যবহারিক অংশ তোমাদের 35 নাম্বার থাকবে। দেখো, বন্ধ খাতা প্রদর্শন, যে কোনো একটি কার্যক্রম করে দেখাও। বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি, শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছে মতন মাধ্যমে একে রং করবে, অথবা লোকগান, লোকনৃত্য, লোকনাটক ও অভিনয় করবে, যে কোনো কিছু। তাহলে তোমাদের এখানে 35 নাম্বার। এখানে আরো কিছু বিষয় রয়েছে, এগুলো শিক্ষকদের জন্য। তোমাদের কারো যদি এটি পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, তোমাদের আমি এটি পিডিএফ ফাইলটি দিয়ে দিব। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটুকু উপকারে আসবে। ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের কিন্তু আমি তোমাদের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্ন এবং ধারাবাহিকভাবে প্রত্যেক মাসে যে পরীক্ষাগুলো হয় আমাদের স্কুলে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।